আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সাথে আজকে যে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এটা হচ্ছে আপনারা জানেন যে বর্তমানে ফিলিস্তিনে একটি ভয়াবহ খাদ্য সংকট চলছে, মানে গাজা উপত্যকাতে। আল্লাহ তাআলা তাদের এই দুরবস্থাকে দূর করে দিক। আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে যে মিশর এবং লিবিয়ার দরিদ্র মানুষগুলো, তারা তাদের হাতে কোনো ক্ষমতা নেই, তারা বোতলে বিভিন্ন খাদ্যদ্রব্য ভরিয়ে সাগরে ভাসিয়ে দিচ্ছে এই আশায় যে হয়তোবা এই বোতলগুলো পানিতে ভাসতে ভাসতে গাজা উপত্যকায় নিয়ে ঠেকবে এবং ওইখানে সাধারণ নিরীহ মুসলিম ভাই বোনেরা এগুলো সংগ্রহ করে তারা খাবে, এই আশায় তারা সাগরে ভাসিয়ে দিচ্ছে। এই যে একটা অবস্থা, এই যে একটা করুণ একটা পরিণতি, এটা যেই দেখবে তারই খুবই খারাপ লাগবে এবং খুবই তার মানসিকভাবে ভেঙে পড়বে, যেটা আমি কিংবা আমরা এই ভিডিওগুলো দেখে খুবই মর্মাহত হচ্ছে। আপনারা জানেন যে গাজাতে প্রায় 1.5 বছরের উপরে যুদ্ধ করার পরে এখন এখানে প্রচুর পরিমাণে খাদ্য সংকট। প্রায় 2 বছর হয়ে যাচ্ছে যুদ্ধ হচ্ছে, এখানে প্রচুর খাদ্য সংকট দেখা দিয়েছে। অনেক শিশু মারা যাচ্ছে, অনেক নিরীহ নারী, অনেক বৃদ্ধ তারা অসুস্থ, তারা মারা যাচ্ছে। অনেক বাচ্চাগুলোর ছবি আপনারা দেখবেন পোস্টেতে, ওদের শরীর যেন কাঠ হয়ে যাচ্ছে, পেট পিঠ একাকার হয়ে যাচ্ছে মানুষগুলো। আমি হয়তো এই ভিডিওতে তাদের ভিডিও দিব না কিংবা তাদের তেমন ভাবে ছবিও আমি দিতে পারবো না, কারণ আমার খুবই বিষয় খারাপ লাগে। আর মানুষ হিসাবে একজন মানুষের এই অবস্থা থেকে যে কেটে খারাপ লাগবে, কিন্তু এরকম একটি পরিস্থিতিতে আমরা আছি, তাদের জন্য আমরা কিছুই করতে পারতেছি না, আমাদের কিছু করারও নাই, কারণ কোনো দেশের সরকারের ক্ষমতা আমাদের হাতে নাই। কিন্তু আমরা সাধারণ মুসলিম হিসেবে আমরা একটা কাজ করতে পারি, এই কাজটা হচ্ছে আমরা তাদের জন্য বেশি বেশি দোয়া করতে পারি। আমরা যেন প্রত্যেকেই, যারা ভিডিওটি দেখবেন সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আর যারা অলরেডি 5 ওয়াক্ত নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, আপনারা যে দোয়াটি করবেন এটা হচ্ছে আল্লাহ তাআলা এই জুলুমবাজদেরকে যেন ধ্বংস করে দেয়, চিরে পৃথিবী থেকে যেন তাদের মুছে দেয়, অর্থাৎ তাদের সর্বশেষ চিহ্নটুকু যেন পৃথিবীতে না থাকে। এবং আল্লাহ তাআলা যেন সকল মুসলিম দেশদের শাসকদেরকে এবং মুসলিম উম্মাহকে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। আপনারা সেই দোয়া করবেন। এবং দোয়া একটি এমন অস্ত্র, আপনার মিসাইল মিস হতে পারে, আপনার বুলেট মিস হতে পারে, কিন্তু আপনি যদি অন্তর থেকে একাগ্র চিত্তে আল্লাহর কাছে এইভাবে দোয়া করতে পারেন, আপনার এই দোয়ার বদৌলতে হয়তো বা যদি আপনার দোয়া কবুল হয়ে যায় ইনশাআল্লাহ, এটাও হয়তো বা জালেমদের পতনের কারণ হতে পারে। সো আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আমার মুসলিম ভাইয়েরা, আমার মুসলিম বোনেরা, তারা পরীক্ষা দিয়ে যাচ্ছে এবং তারা, আমি আশা করি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সকল মুসলিম দেশগুলোকে ঘোষিত করতে সুদান করেন, বিশেষ করে আরব দেশগুলোকে এবং যে শাসকগুলো আছে, আরব যে বন্ধ শাসনগুলো আছে, এগুলোকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করেন এবং তারা যেন একত্রিত হয়ে এই অত্যাচারী ইসরায়েলের বিরুদ্ধে তারা যেন যুদ্ধ করতে পারে এবং গাজা যেন স্বাধীন হয়। আর আমার এইসব নিরীহ মুসলিম শিশু বাচ্চা এবং যারা আছে, আল্লাহ সকলকে আপনি দয়া করে হেফাজতে রাখলেন, তাদের খাদ্যের ব্যবস্থা করে দেন এবং আমাদের অক্ষমতাকে আল্লাহ আপনি ক্ষমা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের কবুল করুন, ইসলামের সঠিক বুঝ এবং সঠিক ধর্ম আমাদেরকে অনুধাবন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।